ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা মাই লাইফে তোমাদের স্বাগত জানাই। তো আজকে কি ভিডিও দিতে চলেছি নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো এটা সত্যি ঘটনা, এটা আমাদের মানে সবাই বিশ্বাস করে এইখানে প্রত্যেকে, মানে এটা অবিশ্বাস্যকর কাণ্ড। মানে এটা এখনও কেউ বুঝতে পারেনি যে এই জলটা কোথায় গিয়ে আসলে পৌঁছায়। দেখতে তো জিনিসটা ছোট ঘটিটা, তো অথচ মানে এত কি ব্যাপার ঘটছে না ঘটছে তো তোমরা সম্পূর্ণ দেখতে পাবে। তো চলো পুরো ফুল ভিডিও দেখতে থাকো, আর দেখলে তোমরা বুঝতে পারবে জিনিসটা কি আর কি ব্যাপারে বলতে চাইছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। খুব রোদ বাবা রে বাবা। তো চলো ওখানে যাই, গিয়ে দেখি কি হচ্ছে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। সবাই দেখো কত কত ডাব, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হাজার হাজার লাখ লাখ ডাব আছে এতে। তো হাজার হাজার ডাব, এই সব ডাবগুলো মানে ছোট একটা ঘটের ভিতরে, সেই ঘরটার ভিতরে এই সব জল পড়বে। কিন্তু জল যেটা একটা ডাবেতেই একটা ছোট ঘট ভর্তি হয়ে যায়, সেখানে এই হাজার হাজার ডাব যে কোথায় জল, এই জল চলে যাচ্ছে কেউ কিচ্ছু বুঝতে পারে না। তো কোনো ঘটে কোনো ফুটো বলো বা সেরকম কেউ কিচ্ছু কারোর মুখ থেকে কোনোদিন শুনিনি। তো এই জলগুলো সম্পূর্ণ চলে যাচ্ছে ওই ঘটের ভিতরে। তো এই জল মাকে ঠান্ডা করার জন্যই হয় এই পুজো। আসলে মা সন্তোষী মাতার আজকে মানে ঠান্ডা করবার দিন, তো সেই কারণের জন্য। তো অনেকেই জানো যে অনেকের পক্স হলে, হাম হলে তার 15 দিন 21 দিনের মাথায় এসে মায়ের কাছে পুজো দিয়ে, ডাব দিয়ে পুজো দিয়ে যেতে হয়, যেহেতু মাকে ঠান্ডা করতে হয়। তো এইগুলো তো অনেকেই জানো। আর দেখো কত ভিড়, আর প্রত্যেকের হাতে একটা করে ডাব নিয়ে আছে মায়ের ঘটে ঢালবে বলে। তো সবাই আছে এখানে, ঠাকুরমশাইকে দেবে, ঠাকুরমশাই ঢেলে দেয়। তো দেখছো কত মা সত্যি আমাদের এখানে এত জাগ্রত মা সত্যি। তো প্লিজ সবাই ভিডিওটা দেখো। আমার ইচ্ছা ছিল আমি সবাইকে ভিডিওটাকে দেখাবো, মানে এই জিনিসটা কার কীরকম মনে হয় তো প্লিজ সেটা কমেন্ট করে জানিও। তো মায়ের বিষয় তো প্লিজ সেটা জানিও। আর দেখো কত ডাব, মানে একজন ডাব কাটছেন, একসাথে অনেক 5-7 জন 10 জন মিলে দেখতে পাচ্ছ কীরকম গোল করে ঘিরে ডাবগুলো কাটছে। আর ডাব কাটছে আর পাশে মানে ওদের তো কষ্ট হচ্ছে না, প্রচণ্ড একে গরম। তো তার জন্য এসে একজন বালতি করে করে এসে জল ঢেলে দিচ্ছে তাদের গায়েতে। তো এত গরম, অতিরিক্ত গরম পড়েছে, তো তোমরা বুঝতেই পারছো। আর এই এত গরমে এত যে পর যে ডাবগুলো কেটে যাচ্ছে তাতে তো প্রচুর কষ্ট হয়, তাই না? তো দেখতে পাচ্ছ সত্যি একটা মায়ের আশীর্বাদ আছে, সেই জন্যই এগুলো সম্ভব। মায়ের আশীর্বাদ না থাকলে আর জাগ্রত না হলেন তো এই জিনিসটা কখনোই সম্ভব নয়। এই জিনিসটা কখনোই কেউই বিশ্বাস করতে পারে না যে এই জলগুলো যায় কোথায় আদৌ। তো সত্যি এটা অবিশ্বাস্যকর কাণ্ড একটা। তো যাই বলো, প্লিজ মায়ের নাম করে অন্তত প্লিজ সবাই একটু কমেন্ট করো আর লাইক করো, বলো ব্যাপারটা কি, আর তোমাদের জানতেও বা কী ইচ্ছা করছে সেটাও একটুখানি জানিও। তো দেখতে থাকো, দেখো কীরকম হচ্ছে পুজো। তো তারপরে ডাব কাটার পর্ব শেষ। তো এবারে হবে হচ্ছে হোম। তো শেষে তো হয় হোম। তো হোমের জন্য ঠাকুরমশাই দেখো সব সাজিয়েছে। আর তোমাদের যে ঘরটা বলছিলাম তো সেই ঘরটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ ছোট্ট একদম ঘর। তো তোমাদের যখন ডাব কাটা হচ্ছিলো, জলটা ঢালা হচ্ছিলো, তখন আমি দেখাতে পারিনি, কেননা এত ভিড়, ভেতরে গলে গিয়ে যে দেখানো হবে তো সেটা একদম দেখানো যায়নি। তো দেখতে পাচ্ছ ওইটুকুনি ছোট একটা ঘর, তো তাতে ওই হাজার হাজার লাখ লাখ ডাবের জল পড়েছিল। তো এইটাই মায়ের আশীর্বাদ বলতে পারো। তো এই মায়ের আশীর্বাদ। তো তারপরে দেখো এদিকে ঠাকুরমশাই হোম শুরু করে দিয়েছে, এদিকে হোমের আরতি হচ্ছে, খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করো। আর প্লিজ মায়ের জন্য, মায়ের পুজোর জন্য প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।
আর এই গরমেতে ভিডিও করতেও তো কত কষ্ট বলো। তো প্লিজ একটু সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর প্লিজ ভিডিওগুলো দেখতে থাকো। তো সবাই ভিডিওটা দেখো আর শেয়ার করে দিও, তো সবাইকে শেয়ার করে দিও। এই রকম পুজো কোথায় হয় আর কোথায় হয় প্লিজ কমেন্ট করে জানিও। আর প্লিজ সবাই ভালো থেকো। আর বেশের মেলার ভিডিও আসছে, ভালো ভিডিও দেব, তো আমি সেদিনে ভালো ভিডিও দিতে পারিনি। তো প্লিজ মায়ের জন্য এগুলোতে লাইক কমেন্ট করো, আর কারা ভিডিও দেখতে পছন্দ করো প্লিজ প্লিজ কমেন্ট করো, কমেন্ট করো। টাটা।